সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থী মিথ সংহিতা দাস ও তার সহপাঠীরা দৈনিক তাদের ক্লাস শেষ করে বেইলি রোডের যেসব পথশিশু ও হকার শিশু রয়েছে তাদেরকে ধরে ধরে ডেকে নিয়ে আসে তাদের আলোর স্কুলে। পথশিশু ফাউন্ডেশন পরিচালিত এই আলোর স্কুল বেইলি রোড সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে ফুটপাতে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন মিথ সংহিতা দাস ও তার সহপাঠীরা আলোর স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের স্কুলের দিকে এগিয়ে যাচ্ছে। পথশিশু ফাউন্ডেশনের পেজে যখন একটি ভিডিও ভাইরাল হয়, মিথ সংহিতা দাস সিদ্ধেশ্বরী গার্লস কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী, সে তার ক্লাস করে বাসায় যাওয়ার পথে বেইলি রোডের পথশিশু ও ছিন্নমূল যেসব সুবিধাবঞ্চিত শিশু রয়েছে তাদেরকে ডেকে এনে ফুটপাতে বসে পড়ায়। যখন এটি ভাইরাল হয় দেশব্যাপী, তখন পথশিশু ফাউন্ডেশন দায়িত্ব নেয় তাকে একটি নতুন স্কুল তৈরি করে দিবে। আর ঠিক তার একদিন পরেই পথশিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে আলোর স্কুল নামে একটি স্কুল যাত্রা শুরু করে মিথ সংহিতা দাসের নেতৃত্বে। তাদেরকে নতুন ব্যাগ, বই, খাতা, কলম, রং, পেন্সিল এবং গেঞ্জি উপহার দেয়া হয়। মিথ সংহিতা দাসের সাথে কথা বলে তাদের আরো কিছু দাবি ছিল, বিশেষ করে বাচ্চাদের পরিমাণ আরেকটু বৃদ্ধি হবে ধীরে ধীরে, এবং তাদের একটি দৈনিক নাস্তার একটি ব্যবস্থা করা অথবা মাথার উপর একটু যদি ছাউনির ব্যবস্থা করা যায়। যেহেতু পথ শিশুদের স্কুলগুলো পথেই হয়, তারপরে একটি পরিবেশ তৈরি করে দেওয়ার চেষ্টা করবে পথ শিশু ফাউন্ডেশন। যেহেতু একটি সড়ক, এখানে পথচারী চলাচল এবং ঠিক সড়কের পাশেই গাড়ি চলাচল, শব্দের ব্যাপার থাকে। আমরা একটি সুন্দর পরিবেশ দিতে চাই আলোর স্কুলে। যেহেতু পথশিশু ফাউন্ডেশনের প্রথম স্কুল এবং মিথ সংহিতা দাস যখন একা পড়াতো, আলহামদুলিল্লাহ আজকে তার সাথে সহপাঠীরা রয়েছে। রয়েছে পথশিশু ফাউন্ডেশন, নতুন বই, খাতা, কাগজ, কলম, রং, পেন্সিল, জামা কাপড় সবকিছুই হয়েছে। ইনশাল্লাহ ধীরে ধীরে পথশিশু ফাউন্ডেশনের এই আলোর স্কুলটি এগিয়ে যাবে মিথ সংহিতা দাসের মতো যারা স্বেচ্ছায় পথশিশুদের জন্য কাজ করে, তার সহপাঠীরা এবং তাদের অভিভাবকরা। কারণ আসলে এইরকম মানুষ, মানবতার ফেরিওয়ালা যাদেরকে বলে, তাদের খুবই প্রয়োজন আমাদের সমাজে। কারণ পথশিশু মুক্ত বাংলাদেশ গড়তে হলে শুধুমাত্র সংহিতা একা না, পথশিশু ফাউন্ডেশনও একা না, দেশের আপামর জনগণ, বিত্তশালী ব্যক্তিবর্গ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করলে পথশিশু মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। আমরা করব জয় জয়। হ্যাঁ, অনেক কিছু খাতা, ব্যাগ, খাতা, পেন্সিল, কাটার, অনেক কিছু পেয়েছি আমরা।